রাতের বেলা দিয়ে করছে মা বাঁচাও, করছে যে মা বাঁচাও। তা আমি করছি কে বারে সাবিরা বাপ দেখো তো ছোল কি কয়, খালি কয় বাঁচাও। ওর বাবাকে কছে যে মা বাবা বাঁচাও। তো চলো তাড়াতাড়ি করে শাটারিং ফালালো। আর আমার বলে তুমি বোরকা গাঁওতে আসো, দোকানত যে দুই মানুষই তার ভিতরে যাওয়া লাগবে না, যাই বোরকা গাঁওতে আস্তে আস্তে এসে দেখি যে লাশ। যখন ফোন দিছে তো সেখান থেকে এ ফোন তো আসতে আমাদের 15 মিনিট সময় লাগছে। এসে দেখি দরজায় তালা মারা। তখন এখানে কোনো লোক নাই, আমরাই যে কজন ছিলাম আমার মেয়ের ফ্যামিলি যে কজন ছিলাম এখানে আসি। আসার পরে জামাই যখন গেট খুলে দিছে, গেট খুলে দেখি আমাদের মেয়ে একবারে সরাসরি মাথার মুখ উত্তর শীতন করে শুতে দিয়ে একবার ঢাকা দিয়ে ছুঁয়ে দিতে মারা একবার মার্ডার করে ফেলে দিতে। আজকে আসছে নিয়ে আসার আপনার কিছুক্ষণ পরে মনে হয় ঘন্টা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে বাবা আমাকে মারে ফেলে দিল। এই কথা শুনে ওখান থেকে মানে যতটুকু পারছে আসতে যতটুকু সময় লাগছে আসে এই ঘটনা। না ছাড়া যদি এটা হত্যাই না হবি তাহলে 15 মিনিট আগে বাবা কেন বলবে? আর আমরাই বা এত তাড়াতাড়ি কেন আসবো? এই বাসা আমরা চিনিও না, কখনো দেখিও নি। আজকে এই কৈপাড়া থেকে আমরা একটি সংবাদ পাই যে একজন গৃহবধূর লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে, তার বাসাতে তার মরদেহ রয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা আসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। এলাকাবাসী ভিকটিমের স্বামী নাফিসকে আটক করে রেখেছে। আমরা তাকে নিয়ে যাচ্ছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।